আচ্ছা, শুরু করছি তাহলে। আগের দিন আমরা এতটা করেছিলাম কনফ্লিক্ট, সিরিয়ালাইজেবল আর টপোলজিক্যাল অর্ডার এন্ড প্রিসিডেন্স গ্রাফ। আজকের পর থেকে শুরু করব এখান থেকে। ফার্স্ট টপিক হচ্ছে আজকের ভিউ সিরিয়ালাইজেবল। একটা বা দুটো ট্রানজেকশন ভিউ সিরিয়ালাইজেবল কিনা চেক করা। ঠিক আছে, বলছে হাউ টু চেক ভিউ সিরিয়ালাইজেবল। ট্রানজেকশন ভিউ সিরিয়ালাইজেবল কিনা কি করে চেক করব। প্রথমে করছে, আচ্ছা আমরা টার্গেট করেছি কি ভিউ সিরিয়ালাইজেবল, না ভিউ সিরিয়ালাইজেবল কে চেক করব। তার জন্য চেক করতে হবে কি কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা চেক করব। ঠিক আছে, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা যদি চেক করো, তার অ্যান্সার তুমি দুটো পাবে। একটা হচ্ছে ইয়েস, আর একটা হচ্ছে নো। মানে তুমি যখন চেক করবে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা, তখন তার অ্যান্সার হতে পারে হ্যাঁ, ইয়েস ইট ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল, অর নো ইট ইজ নট কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। যদি ইয়েস হয় তাহলে আমি কি বলে দিতে পারবো যে এটা ভিউ সিরিয়ালাইজেবল। যদি ইয়েস হয় তাহলে আমি কি বলে দিতে পারবো এটা ভিউ সিরিয়ালাইজেবল হয়েছে। তাহলে দেখো আমার চেক করা হয়ে গেল ভিউ সিরিয়ালাইজেবল কিনা। এবারে যদি নো হয় তাহলে কিন্তু আমি নট ভিউ সিরিয়ালাইজেবল বলতে পারবো না। আমাকে আরেকটা কন্ডিশন চেক করতে হবে। যদি নো হয়, চেক ব্লাইন্ড রাইট, ব্লাইন্ড রাইট কিনা। ঠিক আছে, এটা চেক করতে হবে। তাহলে যখনই চেক করবো ব্লাইন্ড রাইট, তখন তার দুটো অ্যান্সার আসতে পারে, ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে তাহলে আমি কিন্তু ডিটারমাইন করতে পারবো না ভিউ সিরিয়ালাইজেবল হবে কিনা। মে অর মে নট ভিউ সিরিয়ালাইজেবল, কি হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, আর যদি নো হয়, নট ব্লাইন্ড রাইট, ব্লাইন্ড রাইট না থাকে, তাহলে আমি কি বলবো নট ভিউ সিরিয়ালাইজেবল। তাহলে দেখো এদিকের কন্ডিশনে পুরো বলে দিতে পারবো ভিউ সিরিয়ালাইজেবল, এদিকের কন্ডিশনে বলে দিব নট ভিউ সিরিয়ালাইজেবল। আর মাঝামাঝি যেটা পড়ছে তাতে কি পড়ছে, হতেও পারে নাও হতে পারে, মে অর মে নট ভিউ সিরিয়ালাইজেবল হয়েছে। তাহলে কন্ডিশনটা মনে আছে। ভিউ সিরিয়ালাইজেবল চেক করার জন্য ফার্স্ট কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল চেক করব। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল যদি ইয়েস হয় তাহলে ভিউ সিরিয়ালাইজেবল হবে, আর যদি নো হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করতে হবে, চেক ব্লাইন্ড রাইট। ব্লাইন্ড রাইট ইয়েস হলে মে অর মে নট ভিউ সিরিয়ালাইজেবল, আর নো হলে নট ভিউ সিরিয়ালাইজেবল। ঠিক আছে, আর কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কি করে চেক করতে হয় সেটা আমি আগের ক্লাসে বলে দিয়েছি, জাস্ট প্রিভিয়াস ক্লাসে। ঠিক আছে, এটা কোশ্চেন দিয়েছে এক্সাম্পল 1, ট্রানজেকশন দিয়েছে একটা। এখানে কটা ট্রানজেকশন আছে স্নেহা? এখানে কটা ট্রানজেকশন আছে বলো জোরে, পায়েল বলো কটা ট্রানজেকশন আছে? 4টা। চারটা। চারটা ট্রানজেকশনের এগুলো কি, এই আর অফ এ এগুলোকে কি বলা হয়? রিড অপারেশন। অপারেশন। অপারেশন, রিড অপারেশন। আর কোন ভেরিয়েবলের উপর? এ ভেরিয়েবলের। চারটা ট্রানজেকশন দিয়েছি, এবং এখানে কোশ্চেনটা বলছে চেক দ্য অ্যাবাভ ট্রানজেকশন আর ভিউ সিরিয়ালাইজেবল। অ্যাবাভ বলতে এর কথা বলা হয়েছে, আর ভিউ সিরিয়ালাইজেবল অর নট। তাহলে ভিউ সিরিয়ালাইজেবল চেক করার জন্য এক নম্বরে তোমাকে কি চেক করতে হবে, এটা কোশ্চেন, এখান থেকে অ্যান্সার আছে। কি চেক করতে হবে বলো, এখনই করে এলাম। পায়েল, কি চেক করতে হবে? কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা। ঠিক আছে, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল চেক করার রুলস কি, কিভাবে চেক করতে হয় বলো? কি একে? প্রিসিডেন্স গ্রাফ একে। হয়েছে, তাহলে চলো, তাহলে আমি
কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল চেক করার জন্য প্রিসিডেন্স গ্রাফ আঁকবো। ড্রয়িং দ্য প্রিসিডেন্স গ্রাফ ফ্রম দ্য এবাভ ট্রানজেকশন, এই ট্রানজেকশনের সেট থেকে, ঠিক আছে, আমি প্রিসিডেন্স গ্রাফ আঁকবো। ইন দ্য এবাভ প্রিসিডেন্স গ্রাফ দেয়ার ইজ, এটা নিচে নিচে লিখতে হবে, আগে প্রিসিডেন্স গ্রাফটা এঁকে ফেলি। কিভাবে প্রিসিডেন্স গ্রাফ আঁকতে হবে? নিয়ম কি না, যতগুলো ট্রানজেকশন আছে ততগুলো কি হবে গ্রাফে, বলো, ভার্টেক্স হবে। ততগুলো ভার্টেক্স হবে। যতগুলো ট্রানজেকশন আছে এই ট্রানজেকশন গুলো গ্রাফে এসে ভার্টেক্স হবে। তারপরে এরও ডাইরেক্টেড গ্রাফ আঁকতে হবে। চলো কিভাবে ডাইরেক্টেড গ্রাফ, আমি আগের দিন বলেছি যে টপ ডাউন অর্ডারে হবে, তাই তো, টপ ডাউন অর্ডারে হবে। আর কি হবে, রাইট অপারেশনের ইনভলভমেন্ট হবে আদার ট্রানজেকশনের সঙ্গে। তাহলে এখানে রিড এ, আর কোথায় আছে রিড এ, এটা কি, এটা কি কনফ্লিক্ট অপারেশন, মানে কনফ্লিক্ট পেয়ার? হুম, নয়। যেহেতু দুটোই রিড অপারেশন আছে, রাইট অপারেশনের ইনভলভ থাকতে হবে, আগের দিন ভালো করে করিয়েছি। এখানে তো বি, বি মানে আলাদা ভেরিয়েবল হবে না, এখানেও রিড এর সঙ্গেও হবে না, এটা তো বি আছে হবে না, এখানে রিড হবে না, বি আছে হবে না, ঠিক আছে, এটা হলো না। নেক্সট এর সঙ্গে রিড, রাইট বি, রাইট বি এর সঙ্গে ট্রানজেকশন 1 ট্রানজেকশন 2 এর সঙ্গে দেখো কনফ্লিক্ট আছে। টপ ডাউন, তুমি এখান থেকে উপরে যেতে পারবে না, ঠিক আছে, সবসময় নিচে আসতে হবে। তাহলে এটা একটা কনফ্লিক্ট অপারেশন হলো। তাহলে বলো কোথা থেকে কোথায় গেছে, T1 থেকে, বলো, টুতে T2 তে গেছে। তাহলে এরোটা থেকে কোথায় যাবে, T1 থেকে T2 এ দিকে। T1 থেকে T2 হয়ে গেল। নেক্সট T2 এর ক্ষেত্রে, T1 তো শেষ, T2 এর ক্ষেত্রে এ, এটাও কনফ্লিক্ট নয়, এটাও কনফ্লিক্ট নয়, আর তো এই কোথাও নেই। রাইট বি, দেখো, আচ্ছা আচ্ছা আরো কনফ্লিক্ট আছে এখানে, সরি আমরা এখানে T2 তে যাওয়ার আগে এখানে কনফ্লিক্ট হলো। এবারে দেখো এর সঙ্গে এর কনফ্লিক্ট হবে, হবে কি হবে না, হবে। এও বি এর উপর কাজ করেছে, এও বি এর উপর রাইট রাইট অপারেশন। তাহলে কোত্থেকে কোথায় যাবে এরও, T1 থেকে T3। T1 থেকে T3। আচ্ছা এটাও দেখো, এটাও আছে, তাহলে T1 থেকে T4, T1 থেকে T4 হয়েছে। এবারে T2 এর জন্য, এটা তো কমপ্লিট হলো না। এটা বলো একটা T2 থেকে T3, T2 থেকে T3 হয়েছে। আর এটা T2 থেকে T4, T2 থেকে T4 হয়েছে। নেক্সট এটা T3 থেকে T4, T3 থেকে T4 হয়ে গেল। তাহলে গ্রাফ আঁকা হয়ে গেল। এবারে প্রেসিডেন্স গ্রাফ আঁকার পরে আমরা কি চেক করি, বলো, লুপ আছে কিনা। লুপ আছে কিনা চেক করলে দুটো অ্যান্সার পাবে, ইয়েস আর নো। যদি ইয়েস হয় তাহলে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে কি হবে না, যদি লুপ ইয়েস হয় প্রেজেন্ট থাকে তাহলে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে কি হবে না, বলেছিলাম, কি বলেছিলাম, এটা ইয়েস হলে কনফ্লিক্টে কি হবে, নো কনফ্লিক্ট, তাই তো। আর এটা কি হবে, ইয়েস কনফ্লিক্ট হয়েছে। তাহলে দেখো লুপ আছে কিনা চেক করো। দেখো T1 থেকে 2 তে গেলাম, 2 থেকে 3 তে, আর T1 এ পৌঁছাতে পারলাম না। T1 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে যাওয়ার রাস্তা নেই। 2 থেকে 3, 3 থেকে 4 যাওয়ার রাস্তা নেই। 2 থেকে 4 না, কোনো লুপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। লুপ মানে কোন একটা ভার্টেক্স থেকে শুরু করে আবার ওখানে যে কোনো পদ্ধতিতে পৌঁছালেই হবে। এখানে কিন্তু কোনো প্রকারেই তুমি পৌঁছাতে পারবে না। তাহলে নো, তাহলে লুপ নট প্রেজেন্ট, নট প্রেজেন্ট হলে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে কি হবে না, বলো, হবে ইয়েস। বলছে দেয়ার ইজ নো লুপ প্রেজেন্ট সো ইট ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হয়ে গেল। এইবারে বলো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হলে আমার এই যে গ্রাফ থেকে আমাকে বলেছিল ভিউ সিরিয়ালাইজেবল কিনা চেক করার জন্য, ভিউ সিরিয়ালাইজেবল চেক করার জন্য।
আমি কনফ্লিক্ট চেক করতে এলাম, ইয়েস কনফ্লিক্ট হয়ে গেছে, তাহলে ভিউ হবে কি হবে না হবে। বলো? হবে, ভিউ সিরিয়ালাইজেবল হবে। আচ্ছা বাকি এই পোর্শনটাকে চেক করা দরকার আছে না। বলো? চেক করার দরকার নেই, তুমি পেয়ে গেছো অলরেডি ইয়েস, যেহেতু রেজাল্ট বেরিয়েছে ভিউ সিরিয়ালাইজেবল তুমি বলে দিতে পারবে। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল ইয়েস আছে মানে তাহলে ভিউ সিরিয়ালাইজেবল হবে, হয়েছে? তাহলে দেখো এজ ইট ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল দেন তোমাকে এভাবে লিখতে হবে, এজ ইট ইজ কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল দেন ইট মাস্ট বি ভিউ সিরিয়ালাইজেবল, তাহলে এটা ভিউ সিরিয়ালাইজেবল হবে। তাহলে দেখো এই এক্সাম্পলের মাধ্যমে আমরা এই পাশটা কি করে চেক করতে হয়, এই দিকটা কি করে চেক করতে হয় সেটা শিখে গেলাম, ঠিক আছে? এই দিকটা কি করে চেক করতে হয় সেটা শিখে গেলাম। নেক্সট এই পাশটা কি করে চেক করতে হয় এটা আলাদা করে এক্সাম্পলে শিখবো। এক্সাম্পল 2, শিল্পী বলো কটা ট্রানজেকশন আছে? বলো, পায়েল বলো। 3টে। হ্যাঁ 3টে ট্রানজাকশন। 3টে ট্রানজেকশন আছে, T1 T2 T3 এবং তার অপারেশন দেওয়া আছে। তো যে চেক ভিউ সিরিয়ালাইজেবল কিনা, তাহলে ভিউ সিরিয়ালাইজেবল চেক করার জন্য একই রকম প্রথমে আমাকে কি করতে হবে, প্রিসিডেন্স গ্রাফ আঁকতে হবে, মানে কি চেক করতে হবে, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। কনফ্লিক্ট সিরিয়ালাইজেবলের জন্য প্রিসিডেন্স গ্রাফ আঁকতে হবে। প্রিসিডেন্স গ্রাফে কি চেক করতে হবে, লুপ আছে কিনা, ইয়েস হতে পারে, নো হতে পারে। নো হলে কনফ্লিক্ট, মানে নো কনফ্লিক্ট, আর নো হলে ইয়েস কনফ্লিক্ট, হয়েছে? তাহলে চেক করি, প্রিসিডেন্স গ্রাফ আঁকি। তিনটা ট্রানজেকশন ভার্টেক্সে বসিয়ে দিলাম। এবারে দেখো T1 থেকে T2 হবে না, হয়েছে? T1 থেকে T3 হবে, হ্যাঁ। রাইট অপারেশনের ইনভলভমেন্ট আছে আর একই ভেরিয়েবলের উপর ডিফারেন্ট ট্রানজেকশন, ঠিক আছে, ম্যাচ করেছে। তাহলে T1 থেকে T3 এর দিকে, T1 থেকে T3 এর দিকে এরো হয়ে গেল। নেক্সট W, এটার জন্য তো আর কিছু নেই, হলো। নেক্সট এটা, এটা কি হচ্ছে T2 থেকে T3 এর দিকে, T2 থেকে T3 এর দিকে, ঠিক আছে। আরেকটা দেখো এটাও হবে কিন্তু, দেখো ডিফারেন্ট ট্রানজেকশন, রাইট অপারেশনের ইনভলভমেন্ট আছে, টপ ডাউন কাজ করছে, একই ভেরিয়েবলের উপর কাজ করছে, তাহলে এটাও কনফ্লিক্ট হবে, কনফ্লিক্ট পেয়ার। তাহলে এখানে T2 থেকে T1, T2 থেকে T1 হয়ে গেল, T2 হয়ে গেল। এবারে T3, T3 থেকে দেখো এটাই হবে শুধু একটাই, T3 থেকে T1, T3 থেকে T1 হয়ে গেল। এবারে বলো লুপ আছে কিনা, এটাতে লুপ আছে কিনা বলো পায়েল? আছে। আছে কোথায়? T1 থেকে T3। T1 থেকে T3। T3, দেখো T1 থেকে T3 তে এলাম, আবার T3 থেকে T1 এ পৌঁছে যাচ্ছি, তাহলে যেখান থেকে শুরু করছি আবার ওখানে পৌঁছাতে পারছি, তাহলে লুপ প্রেজেন্ট ইয়েস, তাহলে কনফ্লিক্ট হবে কি হবে না, কনফ্লিক্ট হবে কি হবে না, হবে না। নো কনফ্লিক্ট, নো কনফ্লিক্ট। লুপ ইয়েস মানে ওটা কি হবে, নো, উল্টাটা, ঠিক আছে। এভাবে লিখবে, প্রিসিডেন্স গ্রাফ ড্র করলাম, প্রিসিডেন্স গ্রাফে লুপ প্রেজেন্ট আছে, লুপ প্রেজেন্ট থাকার জন্য নট, নট কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল। আচ্ছা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হলো না, তোমাকে বলেছে কি চেক করতে, ভিউ সিরিয়ালাইজেবল চেক করতে, তাহলে চলো ওইখানে সূত্রতে চলো। তাহলে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল চেক করার পরে আমি দেখলাম, কি দেখলাম, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল চেক করার পরে আমি দেখলাম যে নট কনফ্লিক্ট বেরিয়েছে,
তাহলে নট কনফ্লিক্ট হলে নেক্সট তোমাকে কি চেক করতে হবে বলো, ব্লাইন্ড রাইট আছে কিনা, তারপরে তুমি ডিসিশন নিতে পারে। ঠিক ঠিক আছে, তাহলে ব্লাইন্ড রাইট চেক করব। বলছে এজ দ্য অ্যাবাভ ট্রানজাকশন নট ইন কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল নেই, সো উই নিড টু চেক কি কি চেক করতে হবে, ব্লাইন্ড রাইট চেক করতে হবে। ঠিক আছে, ফর ভিউ সিরিয়ালাইজেবল চেক করার জন্য। As we can see the above transaction is there is no blind right, কোনো blind right নেই, so the transaction is not in view serializable। ঠিক আছে, ট্রানজেকশন ইজ নট ইন ভিউ সিরিয়ালাইজেবল। আচ্ছা, ব্লাইন্ড রাইট মানে কি, ব্লাইন্ড রাইট মানে কি বলেছিলাম, ব্লাইন্ড মানে অন্ধের মতন লিখা, তাই না, মানে রাইট উইদাউট প্রিভিয়াস রিড, আগে রিড না করে রাইট করে দেওয়া। চলো এক্সাম্পল দেখবো, চলো এইখানে দেখো রাইট কোথায় হয়েছে, এখানে হয়েছে, তাহলে এই রাইটের আগে রিড হয়েছে কি, হয়েছে, ঠিক আছে না, হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। আচ্ছা, এই রাইট, এই রাইট হওয়ার আগে কি রিড হয়েছে, হ্যাঁ হয়েছে, তাহলে দেখো ব্লাইন্ড রাইট আছে কি নেই, ব্লাইন্ড রাইট আছে কি নেই, নেই। নেই, নো ব্লাইন্ড রাইট, কোনো ব্লাইন্ড রাইট নেই। ঠিক আছে, দেখো এইটাও কিন্তু আগে রিড হয়ে গেছে, এটাও কিন্তু এখানেও রিড হয়েছে, এখানেও রিড হয়েছে, আগে রিড হয়েছে। আচ্ছা, রিড বলতে ওই পার্টিকুলার ভেরিয়েবলের উপর, পার্টিকুলার ভেরিয়েবলের উপর রিড হয়েছে বলে আমি বললাম ব্লাইন্ড রাইট নেই, এখানে পার্টিকুলার ভেরিয়েবলের উপর রিড হয়েছে বলে বললাম ব্লাইন্ড রাইট নেই। কিন্তু এখানে যদি ডব্লিউ বি থাকতো তাহলে কিন্তু ব্লাইন্ড রাইট হয়ে যেত, বিকজ বি প্রিভিয়াসলি কোথাও রিড করা নেই। বুঝা গেছে? আচ্ছা, যদি নিচে থাকতো, ধরো আমি এরকম বললাম এক্সাম্পলটা, এইখানে আছে ডব্লিউ বি আর এখানে আছে রিড বি, তাহলে ব্লাইন্ড রাইট আছে কি নেই বলো, দেখো এ ভেরিয়েবলের জন্য ব্লাইন্ড রাইট নেই, বি ভেরিয়েবলের জন্য বলো পায়েল। আছে। আছে কেন, দেখো যদিও রিড হয়েছে বাট প্রিভিয়াসলি রিড হয়নি, আগে রাইট হয়ে গেছে তারপরে রিড হয়েছে, কিন্তু রিড আগে হওয়া উচিত, তাই না, তাহলে ব্লাইন্ড রাইট আছে, তাহলে ব্লাইন্ড রাইট আছে, তাহলে সরি এখানে নেই, এই এক্সাম্পলে তাই আছে কিন্তু অরিজিনালে নেই, ব্লাইন্ড রাইট নেই, নো, তাহলে দেখি সূত্রটা কি বলছে, তাহলে ব্লাইন্ড রাইট চেক করতে গেলাম, দিয়ে পেলাম নো ব্লাইন্ড রাইট, নো, তাহলে কি হবে বলো, অ্যান্সার কি হবে, নট ভিউ নট সিরিয়াল। ভিউ সিরিয়ালাইজেবল। আর যদি ইয়েস পেতাম, যদি পেতাম, তাহলে মে অর মে নট হতো। ঠিক আছে, এই যে বলা হচ্ছে সো ট্রানজাকশন ইজ নট ভিউ সিরিয়ালাইজেবল, হয়ে গেল। নেক্সট হচ্ছে ভিউ ইকুইভ্যালেন্স, তোমাদের এগুলো করিয়েছে, হুম, ভিউ ইকুইভ্যালেন্স করিয়েছে, না। সব করে দিচ্ছি, এগুলো ইয়েতে লাগবে, হ্যাঁ? একটু ধরো,
আচ্ছা, ভিউ ইকুইভ্যালেন্স কি বলছে, রুলস দেখো। তাহলে দেখো অনেক আগেরটা ছিল ভিউ সিরিয়ালাইজেবল, তার আগেরটা ছিল ভিউ ইকুইভ্যালেন্ট, সরি কনফ্লিক্ট। প্রথমে ছিল ভিউ কনফ্লিক্ট, এর জন্য কি হচ্ছিল, প্রিসিডেন্স গ্রাফ আঁকতে হচ্ছিল, তাই তো, দিয়ে সেখান থেকে লুপ চেক করছিলাম। আচ্ছা, তারপরে ছিল ভিউ সিরিয়ালাইজেবল, এটার জন্য ভিউ কনফ্লিক্ট চেক করছিলাম, আর একটা কি ব্লাইন্ড রাইট চেক করছিলাম। এবারে 3 নম্বর হচ্ছে ভিউ ইকুইভ্যালেন্স। এইভাবে শর্ট শর্ট ট্রিক মানে রুলস গুলো লিখে রাখবে। হ্যাঁ, ভিউ ইকুইভ্যালেন্স এর রুলস কি না, এখানে 3টা জিনিস তোমাকে চেক করতে হবে, 3টা জিনিস চেক করতে হবে। একটা হচ্ছে ইনিশিয়াল রিড, আরেকটা হচ্ছে রাইট রিড, আর এটা হচ্ছে ফাইনাল রাইট। হয়েছে, এই 3টা জিনিস চেক করতে হবে। কি কি, ইনিশিয়াল রিড হয়েছে, রাইট রিড কনফ্লিক্ট, আর একটা হচ্ছে ফাইনাল রাইট। এই 3টা জিনিস চেক করতে হবে। যদি ভিউ ইকুইভ্যালেন্স হতে হয়, এই 3টা জিনিস প্রত্যেকটা ট্রানজেকশনের কি হবে, সেম হবে। ইন ভিউ ইন এভরিওয়্যার মানে এভরি ট্রানজেকশনে রেসপেক্টিভ সিকোয়েন্স, এই যে 3টা সিকোয়েন্স এই সেম সেম হতে হবে, তবেই তুমি বলতে পারবে ভিউ ইকুইভ্যালেন্স, তবেই তুমি কি বলতে পারবে, ভিউ ইকুইভ্যালেন্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্সাম্পল দেখো। বলছে কনসিডার দ্য ফলোইং শিডিউল S1 এন্ড S2, দুটো শিডিউল আছে, দেখো S1 শিডিউল আর S2 শিডিউল। চেক দ্য above শিডিউল ইজ ভিউ ইকুইভ্যালেন্ট অর নট, উপরের শিডিউল ভিউ ইকুইভ্যালেন্ট কিনা চেক করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো S1 আর S2 শিডিউলটা কি দেখে নি। S1 এর আন্ডারে দুটো ট্রানজেকশন আছে T1 T2, আবার S2 এর আন্ডারে দুটো ট্রানজেকশন আছে T1 T2। ঠিক আছে, কিভাবে ট্রানজেকশন গুলো কাজ করছে দেখো। এটা একটা ট্রানজেকশন, দুটো ট্রানজেকশন হয়েছে কনকারেন্ট ট্রানজেকশন, আর এটা একটা কনকারেন্ট ট্রানজেকশন। ঠিক আছে, কিন্তু এটা শিডিউল 1 এর আন্ডারে হয়েছে, মানে শিডিউল 1 যখন যদি এক্সিকিউট করা হয় তাহলে এই প্রসেসে হবে, আর শিডিউল 2 যদি এক্সিকিউট করা হয় তাহলে এই প্রসেসে হবে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা জিনিস। এবারে তোমাকে এই দুটো শিডিউলেরই S1 আর S2 দুটোর ক্ষেত্রেই এই 3টে সিকোয়েন্স চেক করতে হবে, এই 3টে সিকোয়েন্স, ইনিশিয়াল রিড, রাইট রিড আর ফাইনাল রাইট। চলো চেক করি, এক একটা চেক করি। প্রথমে S1, S1 এ দেখো ইনিশিয়াল রিড হয়েছে, S1 শিডিউলে ইনিশিয়াল রিড কি হয়েছে, বলো ইনিশিয়াল রিড কোথায় আছে, S1 এর আন্ডারে, S1 এর আন্ডারে ইনিশিয়াল রিড কোথায় হয়েছে প্রথমে, কোন ট্রানজেকশনে, T1 না T2 তে, T1
T1 এ রিড হয়েছে। কোনটা রিড হয়েছে? কোন ভেরিয়েবল? X. এক্স ভেরিয়েবল। তাহলে আমি এক্স ভেরিয়েবল লিখলাম, কলন দিলাম, দিয়ে কোন ট্রানজ্যাকশনে হয়েছে? T1 এ, T1 নাম লিখলাম। আর কি কোনো ভেরিয়েবল আছে? Y আছে। বলো Y ভেরিয়েবল S1 শিডিউলের আন্ডারে কোথায় প্রথম রিড হয়েছে? T1. T1 এ রিড হয়েছে Y ভেরিয়েবল। তাহলে Y ভেরিয়েবল কলন দিয়েছি, কোথায় রিড হয়েছে প্রথমে? T1। তাহলে এই যে সিকোয়েন্স, এক্সটা T1 এ, ওয়াইটা T1 এ, এই সিকোয়েন্স কোথায় সমান হতে হবে? কোন শিডিউলে? S2 শিডিউলে, তাই তো? তাহলে S2 শিডিউলে এক্স ভেরিয়েবল কোথায় রিড হয়েছে প্রথমে বলো? T1. T1 এ দেখো রিড হয়েছে, তাহলে T1 এ রিড হয়েছে। তাহলে এবার বলো Y ভেরিয়েবল S2 শিডিউলে কোথায় প্রথম রিড হয়েছে? T1. T1 এ, এই দেখো এখানে রিড হয়েছে, তাহলে T1। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দুটোই সেম সিকোয়েন্স, সেম আছে, আছে কি নেই? এরো এক্স T1, এরো এক্স T1, এরো ওয়াই T1, এরো ওয়াই T1, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু তুমি বলতে পারবে না ভিউ ইকুইভ্যালেন্ট কিনা। ভিউ ইকুইভ্যালেন্ট কিনা তুমি এখনো বলতে পারবে না, তোমাকে তিনটা কন্ডিশনই ট্রু করাতে হবে, তবেই তুমি বলতে পারবে ভিউ ইকুইভ্যালেন্ট। তার মধ্যে একটাও যদি ফলস করে যায় তাহলে কিন্তু ভিউ ইকুইভ্যালেন্ট হবে না। নেক্সট ওয়ান, নেক্সট কি বলেছে? 1 নাম্বার হয়ে গেল ইনিশিয়াল রিড। 2 নাম্বার হচ্ছে রাইট রিড কনফ্লিক্ট। দেখো রাইট রিড কনফ্লিক্ট হয়েছে। S1 এ রাইট রিড কনফ্লিক্ট আছে কিনা চেক করো তো, আছে কি S1 এ? রাইট রিড মানে কি? রাইট রিড মানে একজন রাইট করছিল, একজন কোন একটা ভেরিয়েবলকে রাইট করছিল, সেখান থেকে একজন রিড করে নিয়েছে, সেম ভেরিয়েবলকে কি করেছে? রিড করে নিয়েছে। রাইট রিড কনফ্লিক্ট থাকতে গেলে প্রথমে কি হবে? প্রথমে কি হবে? রাইট। আর সিমিলারলি তার নিচে বা তারপরে অন্য ট্রানজেকশনে কি হতে হবে বলো? Read. রিড হতে হবে। এবং অবশ্যই একই ভেরিয়েবল না আলাদা ভেরিয়েবলের উপর? একই ভেরিয়েবলের হতে হবে। তাহলে দেখো রিড, রিড কোনো সমস্যা নেই। এই দেখো রাইট, রাইট ওয়াই, তাহলে রাইট ওয়াই এর নিচে কোথাও রিড ওয়াই আছে? নেই। রাইট এক্স এর নিচে কোথাও রিড এক্স আছে? নেই। রাইট এক্স এর নিচে কোথাও রিড এক্স আছে? নেই। তাহলে দেখো ফার্স্ট শিডিউলে কিন্তু রাইট রিড কনফ্লিক্ট নেই, তাহলে নো বসিয়ে দিলাম, নো। 2 নম্বর শিডিউলে দেখো S2 শিডিউলে এত রিড কিছু হবে না, রাইট। এর নিচে কোথাও রিড এক্স আছে বলো? নেই, এটা তো আলাদা ভেরিয়েবল, নেই। হয়েছে? এটা, এটা কি দেখো রাইট এক্স এর কোথাও রিড এক্স আছে? নেই। এটা তো রিড ওয়াই, এটা দেখো নেই। এটা, এটা কি রিড রাইট হয়ে গেছে, রাইট রিড নয়। এই যে কনফ্লিক্টটা হলো এটা হচ্ছে রিড রাইট, কিন্তু তোমাকে কি বলেছে? রাইট রিড। প্রথমে রাইট থাকবে, তার নিচে রিড থাকবে, ঠিক আছে? নেই, তাহলে এখানেও নেই, নো, নো। তাহলে দেখো এখানেও নো, এখানেও নো, সেম সিকোয়েন্স, তাহলে এটাও ঠিক আছে, এই কন্ডিশনও কি ঠিক আছে। নেক্সট কন্ডিশন, নেক্সট 3 নাম্বার কন্ডিশন কি ছিল? ফাইনাল রাইট। ফাইনাল রাইট কোথায় হয়েছে? ঠিক আছে, ফাইনাল রাইট দেখো এক্স ওয়াই লিখে দিলাম, কারণ দুটোই ভেরিয়েবল আছে, এক্স কেও রাইট করতে হবে ফাইনালি, ওয়াই কেও রাইট করতে হবে, এখানেও এক্স কে রাইট করতে হবে, ওয়াই কে রাইট করতে হবে। তাহলে ফার্স্ট শিডিউলে এক্স কোথায় রিড হয়েছে, রাইট হয়েছে, দেখো ফাইনাল রাইট। এই S1 শিডিউলে এক্স কোথায় প্রথম ইয়ে হয়েছে বলো? S1 শিডিউলে S1 শিডিউলে বলো এক্স ফাইনালি রাইট কোথায় হয়েছে? কোন ট্রানজ্যাকশনে, T1 না T2 তে? ফাইনাল রাইট মানে জানো তো কি? সবার লাস্টে কোথায় T1. হয়েছে? হ্যাঁ, T1. T1 এ এখানে হয়েছে, এক্স রাইট হয়েছে, তাহলে T1 এ ফাইনাল রাইট হয়েছে S1 এর আন্ডারে।
T1 লিখে দিলাম, ঠিক আছে। নেক্সট, ওয়াই কোথায় ফাইনাল রাইট হয়েছে T2. বলো? T2 কে আমি S1 শিডিউলের আন্ডারে দেখছি, হ্যাঁ, তারপরে S2 চেক করবো। তাহলে T2 হয়েছে। এবারে S2 তে বলো, S2 তে x প্রথম x ফাইনালি কোথায় রাইট হয়েছে? T1. এখানে। এর নিচে আর নেই, রাইট নেই, রিড থাকতে পারে, দেখো রিড থাকতে পারে। আমাকে জিজ্ঞাসা করছে ফাইনাল রাইট, ঠিক আছে। এখানে যদি আমি ধরে নিলাম এখানে রিড এক্স আছে, তাহলে কোনো প্রবলেম নেই, এখানে কিন্তু ফাইনাল রাইট হয়েছে, ঠিক আছে। T1 এক্স হলো, আর ওয়াই কোথায় আছে? ওয়াই ফাইনাল রাইট কোথায় হচ্ছে? T2. T2 এখানে, T2 তাহলে দেখো এখানে ম্যাচিং করে নাও, T1 ওয়াই T2 তাহলে এটাও ম্যাচ করেছে। তাহলে তিনটা কন্ডিশনই ম্যাচ করলো। তাহলে বলো এবারে ভিউ সিরিয়ালাইজেবল হবে কি হবে না? সরি, ভিউ ইকুইভ্যালেন্স হবে কি হবে না? হবে, ঠিক আছে। এখানে বোথ থ্রি কন্ডিশন আর ট্রু, সো ইট ইজ ইন ভিউ ইকুইভ্যালেন্স। হয়ে গেল, সোজা আছে এটা। আচ্ছা, এখানে একটা নোট দিয়েছে দেখো, এই নোটটা আলাদা করে লিখবে, হ্যাঁ। কি বলছে? বলছে সেখানে দেয়ার ইজ গিভেন ওয়ান শিডিউল। দেখো এখন এখন আমরা চেক করছিলাম যদি দুটো শিডিউল দেওয়া থাকে, S1 S2 বা S3 দুটোর বেশি দেওয়া থাকে। বলছে যদি একটা শিডিউল দেওয়া থাকে, দ্যাট মিনস শুধু S1 দেওয়া আছে। ফর ভিউ ইকুইভ্যালেন্স চেক করার জন্য বা এক্সাম্পলে, হেন্স টু ট্রানজেকশন প্রেজেন্ট ফর অনলি ফর S1 এর মধ্যে কটা ট্রানজেকশন আছে? দুটো ট্রানজেকশন, মানে S1 এর আন্ডারে দুটো ট্রানজেকশন আছে, T1 T2, তিনটা থাকতে পারে, যত কিছু থাকতে পারে। বলেছে এখানে দুটো ট্রানজেকশন আছে, ঠিক আছে। সো কতগুলো সিরিয়ালাইজেবল চেক করতে হবে দেখে নাও, টু ফ্যাক্টোরিয়াল সিরিয়ালাইজেবল চেক করতে হবে, মানে দুটো সিরিয়ালাইজেবল চেক করতে হবে। যদি তিনটা ট্রানজেকশন থাকে, তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল সিরিয়াল চেক, ঠিক আছে। তাহলে তোমাকে বলবে যে S1 এর আন্ডারে ধরো 5টা ট্রানজেকশন আছে T1 থেকে T5, বলো কতগুলো সিরিয়ালাইজেবল চেক করতে হবে, তুমি কত বলবে? 5 ফ্যাক্টোরিয়াল, যত হবে ততগুলো, ঠিক আছে। নেক্সট একটা কোশ্চেন দিয়েছে, এইরকম একটা কোশ্চেন দিয়েছে এখানে, যে এক্সাম্পলটা এখনই করলাম, এক্সাম্পল 2। এখানে দেখো কোশ্চেনটা তোমরা কোশ্চেন ফরম্যাটে লিখবে, উপরে যেভাবে কোশ্চেনটা লিখেছি এটাও সেম ভাবে লিখবে। একটা শিডিউল দিয়েছে, শিডিউল একটা, ঠিক আছে। তার আন্ডারে কটা ট্রানজেকশন আছে বলো? দুটো ট্রানজেকশন। তাহলে এবার তোমাকে চেক করতে হবে ভিউ ইকুইভ্যালেন্স কিনা। তাহলে এটাকে তুমি সাজিয়ে নাও, কিসে সাজিয়ে নাও না, শিডিউলে সাজিয়ে নাও। কটা সিরিয়ালাইজেবল, কটা ট্রানজেকশন আছে? কটা ট্রানজেকশন আছে? দুটো। দুটো। দুটো ট্রানজেকশন আছে মানে, কতগুলো সিরিয়ালাইজেবল হতে পারে? টু ফ্যাক্টোরিয়াল মানে কটা? দুটো। দুটো। তাহলে দুটো সিরিয়ালাইজেবল শিডিউল থাকতে পারে। দেখো আমি দুটোর নাম দিয়েছি, একটা নাম দিয়েছি S1, মানে এটা S1 ছিল বলে S11, আর একটা নাম দিয়েছি S12, এই দুটোর জন্য দুটো দুটো সিরিয়ালাইজেবল শিডিউল বানালাম। দিয়ে এখানে দেখো দুটো ট্রানজেকশন, S1 এর আন্ডারে T1 T2, মানে S11 এর আন্ডারে, আর S12 এর আন্ডারেও T1 T2। দিয়ে আমি এখান থেকে সাজাচ্ছি ব্যাপারটাকে, দেখো এইখান থেকে আমি টেবিলটাকে বানাচ্ছি, ঠিক আছে। সিরিয়ালাইজেবল বানাতে হবে আমাকে, সিরিয়ালাইজেবল।
সিরিয়ালাইজেবল মানে কি বলো? T1 T2 একসঙ্গে কাজ করবে নাকি মানে আলাদা আলাদা কাজ করবে, মানে আগে T1 করে নিবে তারপর T2 করবে বলো? সিরিয়ালাইজেবল কথার মানে কি পায়েল? সিরিয়ালি হবে, আগে T1 করে নেবে তারপরে T2 করবে। কিন্তু আমাকে এখানে এক্সাম্পলটা কিসে দিয়েছে? সিরিয়ালাইজেবল না কনফ্লিক্টে? বলো? মানে কনকারেন্ট এক্সিকিউশন। এটা সিরিয়াল এক্সিকিউশন দিয়েছে না কনকারেন্ট এক্সিকিউশন দিয়েছে? কনকারেন্ট এক্সিকিউশন দিয়েছে। দেখো প্রথমে T1 T2 T1 একসঙ্গে কাজ করেছে। এমনটা নয় আগে T1 পুরো কাজ শেষ করে নিয়েছে তারপরে T2 কাজ করছে। ঠিক আছে? আমাকে কোশ্চেন দিয়েছে কনকারেন্ট এক্সিকিউশন এ, আর আমাকে সেখান থেকে বানাতে হবে সিরিয়াল এক্সিকিউশন। তাহলে চলো সিরিয়াল এক্সিকিউশন মানে প্রথমে T1 সমস্ত কাজ করে নিবে, তাহলে T1 এর সমস্ত কাজ হয়ে গেল, তারপরে T2 এর কাজ হবে। দেখো তারপরে T2 এর কাজ হয়েছে। ঠিক আছে? আরেকটা শিডিউলে উল্টোটা, প্রথমে কে কাজ করবে? প্রথমে T2 কাজ করবে, তারপরে T1 কাজ করবে। ঠিক আছে? এইবারে এই ছকটা বানিয়ে নেওয়ার পরে এবারে তুমি সেম রুলস এপ্লাই করবে। আফটার দ্যাট ভিউ ইকুইভ্যালেন্স চেকিং রুলস আর অ্যাপ্লাইড ফর, মানে তুমি এখানে ধরবে দুটো শিডিউল আছে, উপরের টেবিলটা ভুলে যাও, এই টেবিলটা থেকে যে দুটো শিডিউল আছে সেই দুটো শিডিউল ভিউ ইকুইভ্যালেন্স কিনা চেক করবে। একই রকম যেভাবে চেক করে এলাম সেভাবে চেক করবে, যে চেক করে বলবে এটা অ্যান্সারটা কি বেরালো। ঠিক আছে? আচ্ছা, তুমি তো চেক করলে যে তুমি একটা ডিসিশন পেলে যে ভিউ ইকুইভ্যালেন্স হবে কিনা, যে তুমি S1 S2 লিখবে না, তুমি কিন্তু এখানে যে মানে S11 S12 লিখবে না, তুমি এখানে S1 এই লিখবে যে S1 ইজ ইন ভিউ ইকুইভ্যালেন্স বা নট ইন ভিউ ইকুইভ্যালেন্স। ঠিক আছে? এটা নিজেরা চেক করে নিবে। তাহলে যদি একটা শিডিউল দেওয়া থাকে সেখান থেকে আমরা দুটো শিডিউল এভাবে বানাতে পারি। ঠিক আছে? আচ্ছা, শিডিউলটা হয়তো সিরিয়ালি দেওয়া থাকতে পারে বা কনকারেন্ট এক্সিকিউশন দেওয়া থাকতে পারে, তুমি সিরিয়ালি শিডিউল গুলো বানাবে। আরেকটু করাবো? হুম? থাক আজকে, হ্যাঁ? পরের দিন করাবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে এতটাই থাক। নেক্সট ক্লাসে আর একটাই ক্লাস হবে, তাহলে শেষ হয়ে যাবে। একটা ক্লাস ১ ঘন্টা হলে শেষ হয়ে যাবে। এখান থেকে করবো। ঠিক আছে? এতটা হয়ে গেল।